हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे तोमार 10 तारीख एप्रिल मासेर और आमी आमार ब्लगटा स्टार्ट करछि। एखन 11:30 बाजे बेला 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বানাবো একটু চাউমিন জলখাবারে সকালের। আর একটু বেলা হয়ে গেছে, আমাদের এমনিতেই বেলা হয় আর বেলাও হয়ে গেছে আজকে। তার আগে একটু আগেই আমরা একটু আমার হাজব্যান্ড একটু কচুরি কিনে নিয়ে এসেছিলো, খেয়েছি কিন্তু পেট ভরেনি। তো আমার হাজব্যান্ড বলে একটু চাউমিন করো, চাউমিন খাবো। তা আমি ওই জন্য চাউমিন বানাবো। আর চলুন দেখিয়ে দিই। চাউমিন করবো বলে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখানে চাউমিনটা রেখেছি, এই যে চাউমিনে জল দেবো। আর এখানে আলুটা কেটে রেখেছি, আলুটা ভেজে আলু দিয়ে চাউমিনটা বানাবো। তো চলুন দেখাবো আপনাদের। আর ঘর দৌড়া এখনও গোছানো হয়নি, মেয়ে আজকে যায়নি স্কুলে। এই যে মেয়ে ঘর গোছাচ্ছে, ওর বাবা বসে টিভি দেখছে, খবর দেখছে। আর মানে আমার হাজব্যান্ড টিভি দেখছে, খবর দেখছে। আর আমার ছেলে বসে আছে, একটু পরেই পড়তে যাবে ছেলে স্কুলে গিয়েছিল কিন্তু ছুটি হয়ে গেছে। কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলেদের, আর আজকে এই জন্য ছুটি রয়েছে। স্কুলে গিয়েছিল কিন্তু ফিরে এসেছি স্কুল থেকে। আর এই দেখুন কিরকম রোদ উঠেছে, আজকে ভালো রোদ উঠেছে। ওখানে কত আম হয়েছে দেখুন, কত আম হয়েছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখুন ওইদিকে একটা ল্যাংড়া আমের গাছ আছে, ওখানেও প্রচুর আম হয়েছে। আর এই হিমসাগর আমের গাছ, এইখানেও অনেক আম হয়েছে দেখুন। তা যাই হোক, আমি আমার কাজটা সেরে নিই। আর একটু আম তেলও বানিয়েছি, সেটাও আপনাদেরকে শেয়ার করবো আমি, ঠিক আছে। আর বাগানের কি অবস্থা দেখুন না, পুরো ফুলে টুলে পড়ে গেছে। সেই ঝড় বৃষ্টি হয়েছিল, এই গেটটা ফাইবারের যে গেটটা হয়েছিল রাখা, মানে আটকানো হয়েছিল, ফুলে ফেলে পড়ে গেছে সব। দেখুন না, সব উড়ে চলে গেছে একজনের ঘরের কাছে, সেটা আবার দিয়ে গেল। এই ফাইবারের এটা যে পড়ে আছে, দিয়ে ঘেরা ছিল, ওটা উড়ে চলে গেছিলো ঝড় বৃষ্টিতে। চলুন পরে আবার কথা বলছি। এই যে সরষের তেল দিচ্ছি দেখুন। গ্যাস নেই, এত অসুবিধা হচ্ছে না রান্না করতে, কি বলবো জানেন বন্ধুরা। কাঁচা লঙ্কা দুটো ফ্রিজ থেকে নিয়ে আসবি তো। ভাজা হয়ে এসছে, এবারে চাউমিনটা দেবো। এই যে চাউমিন, এই চাউমিনটা দেবো। আর এর মধ্যে হলুদ, অল্প নুন দিয়েছি যেরকম চাউমিন বানায়। আর এটা যেহেতু নিরামিষি চাউমিন হচ্ছে, না দেওয়ার মধ্যে একটু অল্প চিনি দিয়েছি। আমরা বাঙালি আর আমরা এদেশীয়, এই জন্য একটু চিনি বেশি খাই। আর যাই হোক, চিনি না দেওয়ার মধ্যে অল্প দিয়েছি। আর এই দিয়ে চাউমিনটা করবো। আর বাদাম তো কেউ খেতে চায় না, বাদাম একটু আছে, খুচরো বাদাম আমার রাখা আছে, কিন্তু ওটা আমি খাবো শুধু। আর এটা তো কেউ বাদাম খেতে চায় না, তাই জন্য বাদাম দিচ্ছি না। নিরামিষের দিকে হয়েছে। যে আলু একটা ভাজা হয়ে গেছে, একদমই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। এই যে চাউমিনটা দিয়ে দিলাম। এরকম করে নাড়িয়ে নিতে হবে, তাহলে চাউমিনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে যাবে। চলুন আজ আমি চাউমিনের লুকটা দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। চাউমিনটা নামানোর পরে চাউমিনটা কেমন হয়েছে দেখাবো। হয়ে গেছে দেখুন। আর এই যে চা বসিয়েছি, একটু চা বসিয়েছি, কেনা চাই, একটু গরম করতে বসিয়েছি। আর এই যে মাছ এনেছে আমার হাজব্যান্ড, এই যে তেলাপিয়া মাছ এনেছে, এই দেখুন। এই যে কত মাছ এনেছে, এই যে দেখুন সব মাছগুলো, এই যে প্যাকেট ভর্তি মাছ, এই দেখুন, এই দেখুন। তা এই মাছগুলো ছাড়াবো, বাছবো, মানে
ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে ধুবো, ধুয়ে দেয় নুন হলুদ মাখাবো, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, বাদাম আমারটা দিয়ে দিয়েছি, আর এই যে আমার হাজব্যান্ডকেও দিয়েছি, এই যে খাচ্ছে, এই যে আমার হাজব্যান্ডও দিয়ে দিয়েছি। আমার মেয়ে বললো খাবো না মা চাউমিন, ভালো লাগছে না। আমার ছেলে খাচ্ছে এই নিচে বসে, আর পরে আবার কথা বলছি। নুন হলুদ দিয়ে মাখিয়েছি। এই যে মাছ, তেলাপিয়া মাছ, এই যে, আর এই যে ভাগ বসিয়ে দিয়েছি, দেখুন এই যে ভাগ বসিয়ে দিয়েছি। আর এদিকে একজন আমাদের পাশে করে এক দিদিভাই থাকে, তা সে একটু লেউরিটা মাছ বানিয়েছিল, আমাকে দিয়ে গেল। এই যে হাত হচ্ছে, আর মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ধুয়ে মানে বেছে টেচে ধুয়ে দেয়। আর আপনাদেরকে দেখাবো আম তেলটা আমি সব রোদে দিয়েছি, সেটাই আপনাদেরকে শেয়ার করবো। আর একটা ছোটো শিশিতেও আম তেল আমি আবার বানিয়েছি, আগের বছরেরও আম তেল আছে, আবার এবছরেও আম তেল একটু ছোটো শিশিতে বানিয়েছি, সেটাও আপনাদেরকে শেয়ার করবো। আর আগের বারে আচারও বানিয়েছিলাম। আচারে আরও বড় বড় শিশি আছে, ওটা খাটের তলে ঢোকানো, বার করতে পারছি না, ছোটো ঘরে অনেক ভেতরে ঢোকানো আছে আচারে দুটো শিশি। আর এদিকে যেটা আগের বছর বানিয়েছিলাম সেই, আর ওই যেটা দুটো আচারের শিশি যে ঢোকানো আছে ওটা 2 বছর মানে আগের বছর, তার আগের বছরে বানানো, অর্ধেক হয়ে গেছে। যাই হোক, অর্ধেক না ফুলটা আছে জানি না, অত মনে নেই। ও মানে অল্প খেয়েছিলাম, বেশি খাইনি, তো ওটা রাখাই আছে। আচার তো কখনো নষ্ট হয় না। দুটো কাচের বয়মে, বড় বড় বয়মে রাখা আছে, ওই ছোটো করে অনেক ভেতরে খাটের তলায়। আর আগের বছরে যে আচারটা করেছি ওটা মাঝামাঝি ছোটোখাটো একটা শিশির মধ্যে করেছি, বেশি বড় শিশি না। আর আমতেলও তাই করেছিলাম আগের বছরে, আর এবারে ছোটো একটা শিশিতেই আমতেল করেছি। চলুন দেখাবো। এই দেখুন আমতেল করেছি, এই ছোটো শিশিটাই আমতেল করেছি। তারপরে 5 ফোড়ন ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে দিয়েছি, এটা মশলা হিসেবে। আর এই যে এটার মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা, আর আম, কাঁচা আম, আমাদেরই গাছের কাঁচা মিঠে আম, ওই দিয়ে আমতেল করেছি। আর এই যে এটা আগের বছরের আমতেল, তা এখনও সুন্দর গন্ধ ছাড়ছে। আর এটা আচার, আমের আচার, এই যে করেছি, বানিয়েছি, এগুলো শুকুর দিয়েছি। আর দুটো যে বড় বড় বয়মে আমের আচার ছিল, সেটা আমি ছোটো করে খাটের তলায় আছে বললাম আগেই, তো ওটা বের করতে পারছি না, ওটা পরে যখন বের করবো তখন রোদে দেবো, তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলুন। আর এই যে দেখুন রোদ উঠেছে, আর এদিকে গাছে কত আম হয়েছে দেখুন, প্রচুর আম পড়ছে, মানে প্রচুর আম পড়ছে বলছি, ঝড় বৃষ্টি হলে আম পড়ে, তা মোটামুটি। আর এখন তো আমের বোটা খুব শক্ত হয়ে গেছে, আম পড়ে না অতটা, তাও যেগুলো ছোটো ছোটো আছে পুচকে ছোটো ছোটো কাঁচা বিটাম, সেগুলো একটু আধটু পড়ে। তা যাই হোক, আগে অনেক পড়েছে, আর এখন অতটা পড়ে না, এখন আমের বোটা শক্ত হয়ে গেছে বলে আমটা ঝড় বৃষ্টি হলে পড়ে। তো যাই হোক, দেখুন দেখাতে পাচ্ছি আম হয়ে আছে, দেখুন ল্যাংড়া আমের গাছে প্রচুর আম হয়েছে, হিমসাগর আমের গাছে অনেক আম হয়েছে। আর দুদিন পরে আরও পেকে যাবে, তখন ধূপধাপ করে পড়বে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো, আম পেলে শেয়ার করবো। চলুন। আর এই দেখুন জামা কাপড়ের এখানে ভর্তি, গোছানো হয়নি এখনও, গোছাবো, কি অবস্থা ঘর দৌড়ে জানেন। আর এই জানলাটা খুলতে পারি না, খুব পোকামাকড় খুব ঢোকে এখান দিয়ে। জানলা কিন্তু খোলা যায়, এখানে জানলার এখানটা ফাঁকা করে দিয়েছি। আর আপনাদের বলেছিলাম আমি শোকেসটা সরিয়ে দেবো, এই যে শোকেসটা সরিয়ে দিয়েছি, এই দেখুন ওদিকে করে দিয়েছি শোকেসটা, আর আমাদের জানলার দিকটা ফাঁকা হয়ে গেছে। এই দেখুন এই জানলাটা এবার মানে সহজেই খোলা যাবে, খোলা গেছেও, তো আজকে খুলিনি, পোকামাকড় ঢুকে যায় ভীষণ, মশামাছি হয়, মশায় ঘুমোতে পারি না রাত্রে, খুব মশা ঢুকে যায় ঘরে। আর এই যে এই উনুনে কদিন ধরে রান্না করছিলাম, এখন উনুনটা রান্নাটা আমি পাম্প স্টোভে করছি, এখন উনুনে করছি না, কদিন আগে উনুনে করছিলাম, ওটা আমার শাশুড়ির উনুন পাঠিয়ে দিয়েছিল, তাই উনুনে রান্না করছিলাম। গ্যাস আমাদের এখনও আসেনি, বুক করা সত্ত্বেও আসেনি, আমাদের অফিসে যেতে হবে গ্যাসে। আর এই যে এই দিদিভাইটাই, এই যে দিদিভাই দৌড় মুছছে, এই দিদিভাইটাই এই লইটা মাছের এই ঝালটা পাঠিয়ে দিয়েছে, সে দেখাচ্ছিলাম, ওই যে বাটিতে দেখাচ্ছিলাম, ঘর মুছছে, এখন স্নানে যাবে। তা চলো। আর আমার মেয়ে এই যে ফোন দেখছে বসে বসে, পড়া করেছে সকালবেলা, পড়া হয়ে গেছে, এখন ফোন দেখছে, আজকে স্কুল যায়নি, ওই শরীরটা খারাপ বলে। আর ঘর দোরের অবস্থা দেখুন কি অবস্থা, চতুর জায়গা। মেয়েকে বলছে একটু গুছিয়ে দে, তুই যখন আছিস, ওদিকে রান্নার দিকটা সামলাচ্ছি, তুই একটু গুছিয়ে দে। বলছে দাঁড়াও গুছাচ্ছি, একটু পরে গোছাচ্ছি। আবার মেয়ে 3:30টার মধ্যে পড়তে বেরিয়ে যাবে, দমদমে যাবে পড়তে,
তা চলুন আবার পরে কথা বলছি। এই দেখুন, এটা আমাদের গাছেরই হিমসাগর গাছের আম। আবার ল্যাংড়া আমের গাছ আমও তুলেছে, মানে দুটো মিক্সড হয়ে গেছে আর কি। আর এইটা হিমসাগর আমের গাছের আম। এই দুটো আম আমি কাঁচা মিঠে আম, এই দেখুন এই দুটো আমকে আমি কেটে ভালো করে রোদে দিয়ে আর একটু শুকিয়ে, আর ওই আগের বছরের আম তেলটা যে শিশিটা, বড়ো শিশিটা আছে, মানে মাঝামাঝি শিশিটা, সেই শিশিটা এর মধ্যে এই আমগুলো ঢেলে দেবো। আর এই কাঁচা লঙ্কা কটাও দিয়ে দেবো। চলুন আমি আবার পরে কথা বলছি। এই যে মাছ ভাজছি, এই যে ভাত হয়ে গেছে, যে করে দিয়েছি ভাতের হাঁড়ি। আর এই যে মাছ ভাজছি, এই যে মাছ, আর একটু কটা মাছ ভাজবো। আর আলু ওদিকে কাটতে যাবো এক্ষুনি, চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আলু কাটছি, আর এই যে পেঁয়াজ কাটবো। এই যে পেঁয়াজ মেয়েকে বললাম ফ্রিজ থেকে বার করে দে। আর এই যে আলু কাটছি, এখানেও আলু আছে এই কালো প্লাস্টিকটাতেও। এই যে আলু আছে, এই দেখুন। তো আলু কাটবো, পেঁয়াজ কাটবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি মাছ ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলেও দেখাবো। আর এই যে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেলে, মাছের তরকারি হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এই যে দেখুন আমটা যে কেটে রেখেছি, আমাদেরই গাছের কাঁচা মিঠে আম যে কেটে রেখে দিয়েছি। আর লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাও আছে। এটাই একটু শুকিয়ে আর এই আম তেলে, আগের বছরের আম তেলটার মধ্যে একটু দিয়ে দেবো ভাবছি, দিয়ে দেবো। গন্ধ সুন্দর বেরিয়েছে, তাও আগের বছর আম তেলটা গন্ধও আছে এখনও খুব সুন্দর। তার মধ্যে একটু আম দিয়ে দেবো, এটা আমগুলো। চলো এ দেখুন, আপনাদের সরাসরি আমি হিমসাগর আমের কাছে এনে দেখাচ্ছি। এ দেখুন তো আম হয়েছে, দেখেছেন? আম ঝুলছে, দেখুন কত আম। এ দেখুন আম, বন্ধুরা দেখাতে পারলাম, সামনেই নিয়ে এসে দেখাচ্ছি। ওইটা হলো হিমসাগর আমের গাছ, চলুন দেখা। এই দেখুন এটা হিমসাগর আমের গাছ, ওইদিকে ল্যাংড়া আমের গাছ। চলুন ল্যাংড়া আমের গাছটা দেখা। এই দেখুন এটা ল্যাংড়া আমের গাছ। এই দেখুন এটা আম হয়েছে, দেখুন দেখাতে পারলাম। এটা ল্যাংড়া আমের গাছ। আর এই দিক থেকে গঙ্গা দেখা যাচ্ছে, দেখুন এই যে ওনাদের বলেছিলাম, এই যে গঙ্গা আমার বাড়ির কাছে একদম, এই যে গঙ্গা দেখা যাচ্ছে। মানে ওই সাইডে গেলাম না, ওখানে বড় মাঠও আছে গঙ্গার কাছে, সেটা পরে দেখাবো আপনাদেরকে। এই দেখুন কত আম হয়েছে, চলুন। এই যে আমাদের এখানে কোয়ার্টার, গভর্নমেন্ট কোয়ার্টার। দেখুন একটা পাখিটা আম খেয়েও ফেলে রেখেছে, এই দেখুন খেয়েও ফেলে রেখেছে, কালকে না কবে। ওখানে একটা শিবের মন্দির করেছে, দেখুন ছোট, যাদের ঘর আছে তারা করেছে ওখানে শিবের মন্দির। ওখানে আমাদের জানলার পেছনের ওইদিকেই একটা শিব মন্দির ছিল, তা ওখানে সাপটাপ আছে বলে, তা ওই কারণে ওই মন্দিরটাকে এই দিকে করে নিল, করে নিয়ে শিব ঠাকুর রাখবে। চলুন। আর আমি আম তেলগুলো ওইদিকে ছায়া পড়ে গেছে বলে ওইদিক থেকে আম তেলগুলো সরিয়ে নিয়ে এসে, ওদিকে যে আম তেলগুলো রেখেছিলাম, এই যে ওদিকে যে আম তেলগুলো রেখেছিলাম এইখানে, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আমি এখানে আম তেলগুলো রাখলাম রোদে। এই যে দেখেছেন, এখানে আম দিয়েছি রোদ্দুরে আমার ঘরের কাছে। আর আপনাদের গাছগুলো দেখালাম, আম গাছ, ওখানে আম গাছই দেখালাম। এই যে এই একটা আম গাছ হিমসাগর, আর ওইদিকে যেটা নিয়ে গিয়ে দেখালাম ওটা ল্যাংড়া আমের গাছ। চলুন কত আম হয়েছে দেখেছেন, আর গঙ্গাও দেখালাম আপনাদেরকে। আবার পরে কথা বলছি। এই যে মাছের তরকারি একবারে কমপ্লিট হয়ে গেছে, দেখুন একবারে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাত হয়ে গেছে, এই যে ভাত, এই যে ভাত হয়ে গেছে। তা চলুন আবার পরে কথা বলছি। মাছের তরকারি তখন দেখিয়েছিলাম, আর কিছু বলার নেই, ভিডিওটা আমি বড় করব না, আমি এখানেই ভিডিওটা কমপ্লিট করছি। টাটা।